2014 সালের ঘটনা। ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রাম। জায়গাটা মানচিত্রে আছে, কিন্তু মানুষ খুব কম যায়। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাঁশঝাড়। ওই বাঁশঝাড় নিয়ে গ্রামের মানুষ ছোটবেলা থেকেই একটা কথা জানত: ওখানে সন্ধ্যের পর কেউ যায় না। কিন্তু সমস্যা হলো, গ্রামের স্কুল শিক্ষক রাশেদ স্যার এইসব বিশ্বাস করতেন না। রাশেদ স্যার শহর থেকে বদলি হয়ে আসেন, পড়াশোনা করা মানুষ, বিজ্ঞান মনস্ক। প্রথম দিন থেকেই গ্রামবাসীর ওখানে যেও না, ওটা ভালো জায়গা না, এসব শুনে হাসতেন। একদিন স্কুল শেষে শর্টকাট ধরে বাড়ি ফিরছিলেন। সূর্য তখন ডুবে গেছে, কুয়াশা নামছে। হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের পাশে আসতেই তিনি শুনলেন মাটি খোঁড়ার শব্দ। টক টক টক, যেন কোদাল দিয়ে কেউ মাটি কাটছে। তিনি ভেবেছিলেন কেউ হয়তো গোপনে কবর দিচ্ছে কিছু। কৌতূহল হলো, চুপচাপ এগিয়ে গেলেন। বাঁশঝাড়ের ভেতরে উঁকি দিতেই তার বুক ঠান্ডা হয়ে গেল। একজন মানুষ, নগ্ন শরীর, সারা গায়ে কালি মাখা, মাথায় লাল কাপড় বাঁধা, মাটির ওপর গোল করে আঁকা অদ্ভুত চিহ্ন। মাঝখানে একটা মাটির পুতুল, পুতুলটার বুকের জায়গায় গোঁজা মানুষের চুল। লোকটা বিড়বিড় করছিল, রক্ত দিলাম, প্রাণ দিলাম, তাকে নিয়ে আয়। রাশেদ স্যার হঠাৎ পা পিছলে শব্দ করে ফেলেন। লোকটা থেমে গেল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ একদম সাদা, মনি নেই। রাশেদ স্যার রাতেই অসুস্থ হয়ে পড়েন, জ্বর 104 ডিগ্রি। তিনি শুধু একটাই কথা বলছিলেন, ওটা মানুষ না, ওটা মানুষ না। গ্রামের এক বৃদ্ধা হালিমা বুড়ি এসে বললেন, বাঁশঝাড়ের সাধককে দেখছো তুমি? সবাই চুপ। ও 30 বছর ধরে আছে, মানুষ না, মরা মানুষরে ডাকে। গ্রামে একসময় ছিল করিম মোল্লা নামে একজন কবিরাজ। লোকজন বলতো সে নাকি শক্তির সাধনা করত। এক রাতে তার মেয়েটা মারা যায়। লোকজন কবর দেয়, কিন্তু পরের রাতে কবর খুঁড়ে মেয়ের লাশ তুলে আনে করিম। তারপর থেকে সে মানুষ বদলে যায়। রাত হলে বাঁশঝাড়ে যেত। কারোর গরু, কারোর মুরগি, কখনো কুকুর হারিয়ে যেত। একদিন তাকে আর পাওয়া যায়নি, কিন্তু বাঁশঝাড়ে মাটি খোঁড়ার শব্দ শুরু হয় সেই থেকেই। 3 দিন পর রাশেদ স্যারের বাসার পেছনে মুরগি মরে পড়ে থাকে। গলা কাটা না, রক্ত নেই, মাটিতে আঁকা একই চিহ্ন। রাশেদ স্যার রাতে স্বপ্ন দেখেন কেউ তার বুকের ওপর বসে, ঠান্ডা হাত গলায়, কানে ফিসফিস, তুমি দেখে ফেলছ। তিনি ঘুম থেকে উঠে দেখেন বুকের ওপর কালো ছাই। এক রাতে হঠাৎ তিনি দরজা খুলে বের হয়ে যান, নিজে জানেন না। সোজা হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের ভেতরে চাঁদের আলোয় দেখা গেল মাটির নিচে অর্ধেক পোতা কফিন। ভেতর থেকে শব্দ, টক টক টক, যেন কেউ ভেতর থেকে বেরোতে চাইছে। পেছনে দাঁড়িয়ে সেই লোক, আজ তার শরীর লাগবে। রাশেদ স্যার নড়তে পারছিলেন না। হালিমা বুড়ি বলেন, ও সাধক না, ও ধরানো মানুষ। করিম মোল্লা নিজের মরা মেয়েকে ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু যা আসে সেটা মানুষ না। সেই জিনিস নাকি একটা জীবন্ত মানুষ চাই প্রতি কয়েক বছরে। গ্রামের মানুষ সাহস করে দল বেঁধে যায়, বাঁশঝাড়ের ভেতরে আগুন জ্বালায়। মাটি খুঁড়ে পায় অনেক পুরনো হাড়, শিশুর, নারীর, পুরুষের, আর মাঝখানে একটা গর্ত। ভেতরে রাশেদ স্যার, বেঁচে, কিন্তু চোখ সাদা। তিনি বললেন, ও বেরিয়ে গেছে। হঠাৎ বাঁশঝাড়ের ওপরে সব বাঁশ একসাথে বাঁকল। হাওয়া নেই, তবু শব্দ, হা 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 হা। একটা কালো ছায়া মাটি থেকে উঠে আকাশে মিলিয়ে গেল। রাশেদ স্যার বেঁচে ছিলেন 6 দিন। শেষ দিন বলেছিলেন, ও এখন গ্রামে না, ও পথ খুঁজছে। তারপর মারা যান। আজও চর বটতলায় সন্ধ্যার পর
বাঁশঝাড়ের দিক থেকে শোনা যায় মাটি খোঁড়ার শব্দ, আর মাঝে মাঝে পাওয়া যায় মাটির পুতুল, বুকের মধ্যে চুল গোঁজা।